ভোরে নামাজ পড়তে উঠে আকাশটা খুব সুন্দর লাগছে, তাই এখানে একটু ক্যামেরা করে রাখলাম। তারপরে ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে আমি এখানে দুপুরে রান্নার ব্যবস্থা করতেছি। এটা হচ্ছে ফরচুনে সয়া বড়ি, সেটা গরম জলে এখানে ভিজিয়ে রাখছি। এটা গরম জলে ভিজিয়ে রাখলে তখন জিনিসটা অনেকটা সফট হয়ে যায়, তবে এর উপরে এই বাবলসটা আসতে হবে, তাহলে সম্পূর্ণ বড়িটা এখানে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে রান্না করব মাশরুম দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। তো এই মাশরুমটা আমাদের এইদিকে অনেক পাওয়া যায়, এই বর্ষার সময় পাওয়া যায়। তো এই যে দেখছো, এই মাশরুমটা খেতে সব থেকে বেশি আমাকে ভালো লাগে। আমি সাদাও খেয়ে দেখেছি, কিন্তু এটা সব থেকে সুন্দর লাগে খেতে। তো এখানে আমি রান্নার ব্যবস্থা করে নিচ্ছি। তো প্রথমে সয়া বড়িটাকে একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে, আলুটাও ভেজে নিচ্ছি। সয়াবিনের তরকারি আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি খুব কম রান্না করি, তাই আজকে ভালো করে রান্না করতেছি। তো এইদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এলাচ দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে দারচিনি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে তেলে ভেজে নিতে হবে, যাতে স্মেলটা তেলের মধ্যে চলে আসে। তো তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো লালচে হয়ে এলে তারপরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এখানে মিট মশলাও দিয়েছি একটু। তো এইটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো হালকা তেলে ভাজার পরে। তো টমেটো দেওয়া হচ্ছে এখানে। টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে জল দিচ্ছি পরিমাণ মতো। তবে এটা সিদ্ধ হয়ে গেলে তো এখানে আমি সয়াবিন আলু সব একসঙ্গে করে দিয়ে ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষানো হবে তখন খেতে ভালো লাগবে সয়াবিনটা। তো আমার হয়ে গেছে কষানো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে টমেটো দিয়ে ভালো করে কষিয়েছি, তো আলু সিদ্ধ হয়ে গেছে কিনা আমি এখানে চেক করছিলাম। তো মোটামুটি আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো একটু ভেঙে দিতে হবে, তাহলে এটা খেতে আরেকটু ভালো লাগবে। তো এখানে লবণ একটু কম ছিল, তাই আমি টেস্ট করে দেখছিলাম, লবণটা কম ছিল, তো লবণ দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তো এই ছিল আমার সয়াবিন। তারপরে এদিকে আবার কড়াইতে এলাচ দিয়ে দিয়েছি মাশরুম রান্না করার জন্য, দারচিনি দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। তো পেঁয়াজটা এখানে লালচে হয়ে গেছে। আর এই যে মাশরুমের রান্নাটা করবে, এতে কিন্তু মশলা খুব কম যাবে। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেওয়া হলো, তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলা কিন্তু অনেক কম যাবে। তারপরে ধনের গুঁড়ো একটু দেওয়া হয়েছে। তো মশলাগুলোকে ভালো করে কষে নেওয়া হলো। তারপরে এখানে মাশরুমটা দিয়ে দিচ্ছি। এই যে মাশরুমটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর একটা লালচে জল বের হয়, তো সেটাকে ফেলে দিয়ে এটাকে ভালো করে চেকে তো
তো আমি মাশরুমটা দিয়ে দিলাম। তো মাশরুমটা এখানে ভালো করে কষাতে হবে। তো মাশরুম কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আর কোনো জল যাবে না এখানে। তো চিংড়ি মাছটা এইভাবে নাড়াতে নাড়াতে তো একটা পর্যায়ে মোটামুটি জলটা শুকিয়ে যাবে। তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। তো মোটামুটি কষিয়ে কষিয়ে এইভাবে দেখো তেল ছেড়ে দেবে। তো রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এই ছিল আমার আজকের রান্না।